November sinijagui fayu National Press Day. Lai thangjak bisirogo National Press Day hayakeba hayung koktoma thumnairungni sal palaijak mahaikino 2024 bisiobo palaijak phiroka National Press Day. National Press Day no rwksawi Robindra Shatobarshiki Bhaban Hall number 1 o kaisa panda songtjakha. Pandano chengsai rufaika thongmung bedekni Montri Tinku Roy no khobui juda juda adong rok. Char solo juda juda koktoma thumnai rok bahaino manjakmani nukjakha National Press Day palalei mani bisingtui Robindra Shatobarshiki Bhaban o প্রেসিডেন্ট রয়েছেন কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায় তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছে, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর এবং আগরতলা প্রেস ক্লাবটাকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের জন্য অসুবিধা না হয় মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 20শে মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করার অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়, অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18-তে 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত, কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19-এর পর থেকে 2020-21 অর্থ বছর আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি বলতে পারি 2018-19-এর অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসিএ দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে। এর জন্য আমাদের সরকারি পক্ষ থেকে যখন আপনাদের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা আসে, সেগুলোকে যথেষ্ট সচেতনতার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা সিরিয়াসলি নেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি আশা করব অনেকগুলো সমস্যা আপনাদের মিডিয়া হাউসে রয়েছে, সেগুলোকেও সমাধান করার চেষ্টা থাকবে। আমিও যখন কথা বলি, যখন দেখা হয় আমাদের। ব্যুরো রিপোর্ট, খোমপুর।